আজকে আমরা জানব হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি এর যে সমুদ্রীয় আধিপত্য আছে তার এক অলৌকিক ঘটনা। নিজামপুরী মাওলানা জনাব ফজলুর রহমান সাহেব নামে এক ব্যক্তি ছিল, যিনি মাইজ ভান্ডার দরবার শরীফ কিংবা হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহিকে পছন্দ করতেন না। তিনি প্রথমবার যখন মক্কা শরীফে হজ করতে গিয়েছিলেন, তখন মক্কা শরীফের খতিব বা মুয়াল্লেম মুজাহির মাক্কির সাথে ওনার সাক্ষাৎ হয় এবং মক্কা শরীফের মুয়াল্লেম মুজাহির মাক্কির সাথে সৌজন্য সাক্ষাতে তিনি পরিচিত হন এবং বলেন তার বাড়ি চট্টগ্রামের মিরেশ্বরাইয়ের নিজামপুরে। এইটা শুনে মক্কা শরীফের মুয়াল্লেম মুজাহির মাক্কি ওনাকে বলেন, আপনার নিকট থেকে মাইজ ভান্ডার দরবার শরীফ তো অনেক কাছে, আপনি হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহিকে আমার সালাম পৌঁছে দেবেন। এই কথা শুনে তিনি মনে মনে ভাবতে থাকেন, তিনি তো গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহিকে পছন্দই করেন না, তারপরও যেহেতু সালাম দিয়েছে সেহেতু পৌঁছে দিতে হবে। তারপর তিনি যখন হজ শেষে দেশে ফিরে আসেন, ওনার কর্মব্যস্ততার কারণে তিনি ভুলে যান মক্কা শরীফের মুয়াল্লেম যে হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহিকে সালাম পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন। কয়েক মাস পর ওনার যখন এটা মনে পড়ল, তখন তিনি এক লোকের সাথে মাইজ ভান্ডার দরবার শরীফে যান। সেখানে গিয়ে হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি এর দর্শনের জন্য অপেক্ষা করতে থাকেন। যখন গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি আসেন, তখন তিনি সালামের উত্তর নিতে নিতে আসেন। উনি বলতে থাকেন, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। নিজামপুরী মাওলানা ফজলুর রহমান সাহেব হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি এর সাথে সাক্ষাৎ করে চলে যাওয়ার সময় হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি ওনার পকেট থেকে 2 আনা পয়সা বের করে দিয়ে বললেন, এটা কুলজামকে দিয়ে দিও। তখন নিজামপুরী মাওলানা ভাবলেন, মনে হয় উনি মক্কা শরীফের খতিবকে দিতে বলেছেন। তিনি 2 আনা পয়সা নিলেন এবং চলে আসলেন। তারপর 2 বছর কেটে গেল, উনি হজে যেতে পারলেন না। তারপর এক ব্যবসায়ী ওনার কাছে এসে বললেন, উনি হজে যাবেন কিনা। তখন নিজামপুরী মাওলানা উত্তর দিলেন, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি হজে যেতে পারবো না। সেই ব্যবসায়ী লোকটি তাকে বলল, আমি আপনাকে হজে নিয়ে যাব। তিনি ব্যবসায়ী লোকটির সাথে হজ করতে যাবে এই ভেবে তিনি ভাবলেন যে এবার গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহির 2 আনা পয়সা মক্কা শরীফের মুয়াল্লিমকে দেয়া যাবে। তারপর তিনি ব্যবসায়ী লোকটির সাথে হজ করতে গেলেন এবং মক্কা শরীফের মুয়াল্লিমের সাথে দেখা করে তিনি 2 আনা পয়সা মক্কা শরীফের মুয়াল্লিমকে দিয়ে বললেন, এটা গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি আপনাকে দিতে বলেছেন। মক্কা শরীফের খতিব বললেন, হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন? তখন নিজামপুরী মাওলানা বললেন, হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি 2 আনা পয়সা দিয়ে বলেছেন এটা কুলজামকে দিতে। তখন মক্কা শরীফের খতিব উত্তর দিলেন, কুলজাম আমি নই, কুলজাম হলো কুলজাম সাগরের অধিপতির নাম। আপনি দেশে ফেরার সময় 3 রাত 3 দিন সফর করার পর জাহাজ যে সাগরে গিয়ে পৌঁছাবে সেই সাগরের নামই হচ্ছে কুলজাম, আর এই কুলজাম সাগরের অধিপতির নামই হচ্ছে কুলজাম। এরপর হজ শেষে নিজামপুরী মাওলানা ফিরে আসছিলেন। জাহাজে ওঠার পর নিজামপুরী মাওলানা ভুলে গিয়েছিলেন কুলজামের কথা। 3 রাত 3 দিন সফর করার পর জাহাজ যখন কুলজাম সাগরে পৌঁছালো, তখন জাহাজটি আটকে গেল। তখন জাহাজের লোকজন বলতে লাগলো, যদি কোনো মানুষের কিছু মানত থেকে থাকে তাহলে সে যেন তা সাগরে ফেলে দেয়, নয়তো এখান থেকে জাহাজ আর চলবে না। তখন নিজামপুরী মাওলানার মনে হলো ওনার 2 আনা পয়সার কথা, কিন্তু তিনি ভাবলেন এটা তিনি ফেলবেন না, তিনি কুলজামের সাথে দেখা করবেন। সাক্ষাৎ করে তিনি কুলজামকে 2 আনা পয়সা দিতে চান।
তিনি হঠাৎ দেখতে পেলেন জাহাজের দোতলা বরাবর শূন্যে এক সুদর্শন মানুষ দাঁড়িয়ে আছে এবং সেই সুদর্শন ব্যক্তিটি ওনার কাছে এগিয়ে হাত পেতে বলছেন, হাজী সাহেব, আপনার নিকট অনেক দিন ধরে আমার 2 আনা পয়সা রয়েছে। ওনাকে দেখে আর ওনার কথা শুনে মাওলানা অবাক হয়ে তাকিয়ে রইলেন এবং পকেট থেকে বের করে ওনাকে 2 আনা পয়সা দিলেন। তারপর কুলজাম বললেন, হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহিকে আমার সালাম এবং সেজদা জানাবেন। এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। নিজামপুরী মাওলানা ফজলুর রহমান সাহেব বুঝতে পারলেন সাগরবাসীও যে প্রত্যেকেই হজরতকে ভক্তি করে এবং অবনত শিরে মানে। সাগরেও হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহির বেলায়েতের প্রভাবে পরিচালিত হয়। তিনি সাগরেও আধিপত্য বিস্তার করে রেখেছেন। তার মানে তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি চিন্তা করলেন দেশে ফিরে তিনি যত বছর বাঁচবেন তত বছর হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহির কদম মুবারকই পড়ে থাকবেন।